বন্ধুগণ, আজকে আমরা শিখব অবজেক্ট রূপে পজিটিভ প্রনাউন যেভাবে বসে সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে লেখা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা অবজেক্ট রূপে পজিটিভ প্রনাউন যেভাবে বসে লক্ষ্য করুন। এখানে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, হোয়াট, হুইচ, হাউজ এগুলি অবজেক্টের ঘরে বসে। হ্যাঁ বন্ধুগণ, এগুলি অবজেক্টের ঘরে বসে। তবে হোয়াট, হুইচ, হাউজ অবজেক্ট রূপে সাবজেক্টের আগে বসে এবং এইগুলি কখনো একা বসতে পারে না, এদের সাথে সবসময় একটি নাউন বসে। যেমন এক নম্বর হলো আই লাইক মাই মাদার, আমি আমার মাকে খুব পছন্দ করি। এখানে মাদার এর স্থলে যে কোনো প্রপার নাউন বসিয়ে পড়ুন, যেমন ফাদার, ব্রাদার, সিস্টার, সান, ডটার, আঙ্কেল, টিচার, এইভাবে হাজার হাজার শব্দ রয়েছে, মানে জাতিবাচক শব্দ। উক্ত শব্দগুলি এখানে মাদার এর স্থলে বসিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন। হ্যাঁ, এখন আসুন মাই এর স্থলে আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার বসিয়ে পড়ুন। যেমন আই লাইক মাই ফাদার, I like my father very much. I like my brother. I like my uncle, teacher, madam, headmaster, friend. যে কোনো কিছু শব্দ আমরা বসে পড়তে পারি। এখন মায়ের জায়গা আওয়ার দেই, আওয়ার মাদার, আওয়ার টিচার, আওয়ার ব্রাদার, এইভাবে বসে বসে লিখে লিখে পড়তে থাকুন। এখন আসুন 2 নম্বর নিয়মটি, যে হোয়াট বুক ডু রিড, তুমি কি বই পড়ো, তুমি কি বই পড়ো। হ্যাঁ বন্ধুগণ, বুক এর স্থলে যে কোনো বস্তুবাচক শব্দ বা নাম অর্থাৎ কি এর সাথে যে শব্দটি বসলে মানানসই হবে সে ধরনের শব্দ বসিয়ে পড়ুন। যেমন পেন, কোয়েশ্চেন, সাবজেক্ট, ম্যাটার, প্রবলেম, কালার, অর্থাৎ বাংলাতে পড়ুন। যেমন কি বই, কি কলম, কি খাতা, কি প্রশ্ন, কি উত্তর, কি সমস্যা, কি ব্যাপার, কি রং, কি কাপড়, কি শার্ট, কি কথা, কি আলোচনা, কি ব্যবসা। এভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে কিন্তু পড়া যায়। যা কিছু শিখবেন আপনি প্রথম বাংলায় শিখুন, তারপরে ইংরেজি। যেমন এখানে হলো হোয়াট পেন, কি কলম, হোয়াট খাতা, কি খাতা, কি প্রশ্ন, যে হোয়াট কোয়েশ্চেন, কি উত্তর, হোয়াট আনসার, কি সমস্যা, হোয়াট প্রবলেম, কি ব্যাপার, হোয়াট ম্যাটার, কি রং, হোয়াট কালার, কি কাপড়, হোয়াট ক্লথ, কি শার্ট, হোয়াট শার্ট। এইভাবে কিন্তু বন্ধুগণ হাজার হাজার বাক্যাংশ বানিয়ে কিন্তু পড়া যায়। হ্যাঁ, আপনি পড়তে থাকুন এইভাবে। এখন আসুন বন্ধুগণ, আমরা পড়ব 3 নম্বর, যেমন হোয়াট বুকস ডু রিড, তুমি কি কি বই পড়ো। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করুন এখানে হলো কি বই, এখন আরেকটা হলো কি কি বই। হ্যাঁ, কি বই বলতে আমরা বলছি হোয়াট বুক, আর কি কি বই বলতে হোয়াট বুকস ডু রিড, তুমি কি কি বই পড়ো। তো বন্ধুগণ, বুকস এর স্থলে যে কোনো বস্তুবাচক শব্দ বা নাম অর্থাৎ কি কি এর সাথে যে শব্দ বসলে মানানসই হবে সে ধরনের শব্দ বসিয়ে পড়ুন। যেমন প্যান্টস, কোয়েশ্চেন্স, সাবজেক্টস, ম্যাটার্স, প্রবলেমস, কালার্স, এভাবে। অর্থাৎ কি কি বই, কি কি কলম, কি কি খাতা, কি কি প্রশ্ন, কি কি উত্তর, কি কি সমস্যা, কি কি ব্যাপার, কি কি রং, কি কি কাপড়, কি কি শার্ট, এইভাবে। এরূপ ক্ষেত্রে আপনারা এইভাবে হোয়াটের পরে যে নাউনটি প্লুরাল ফর্ম হবে। এখন আসুন 4 নম্বর নিয়মটা আমরা পড়বো, হোয়াট টাইপ অফ বুক, কি ধরনের বই ডু রিড, তুমি পড়ো। অর্থাৎ বুকের স্থলে যে কোনো বস্তুবাচক শব্দ এবং কি ধরনের এর সাথে যে সকল শব্দ বসালে মানানসই হবে সে ধরনের শব্দ বসিয়ে পড়ুন। যেমন হোয়াট টাইপ অফ পেন, হোয়াট টাইপ অফ pen, what type of questions, what type of subject, what type of problem, what type of color, what type of man, students, যে কোনো শব্দ এইভাবে বসে বসে পড়া যায়। এখন আসুন বন্ধুগণ, what types of books do you read, তুমি কি কি ধরনের বই পড়ো। এখানে বুকস এর স্থলে যে কোনো বস্তুবাচক শব্দ বা নাম অর্থাৎ কি কি ধরনের এর সাথে যে শব্দ বসালে মানানসই হবে সেই ধরনের শব্দ বসিয়ে পড়ুন। যেমন হোয়াট টাইপস অফ পেন্স, কি ধরনের কলমগুলি, হোয়াট টাইপস অফ কোয়েশ্চেন্স, হোয়াট টাইপস অফ সাবজেক্টস, এইভাবে আমরা বসে পড়তে পারবো। ইনশাল্লাহ আপনি বসে বসে বাংলা অর্থ সাগরে পড়তে থাকুন। এখন আসুন 6 নম্বর হচ্ছে হুইচ দিয়ে আমরা পড়ো, হুইচ বুক ডু রিড, তুমি কোন বইটি পড়ো। হ্যাঁ, বুকস্থলে যে কোনো নাউন এবং কোন এর সাথে যে শব্দটি বসালে মানানসই হবে সে ধরনের শব্দ বসিয়ে পড়ুন। আর যেমন হুইচ গার্ল, কোন মেয়েটি, হুইচ টিচার, কোন শিক্ষক, হুইচ স্টুডেন্ট, কোন ছাত্র, হুইচ পেন, কোন কলমটি, হুইচ কোয়েশ্চেন্স, কোন প্রশ্নটি বা কোন প্রশ্ন, হুইচ সাবজেক্ট, কোন সাবজেক্ট, হুইচ কালার,
কোন রং, এইভাবে হাজার হাজার বাক্যাংশ বানায় কিন্তু পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, এখন 7 নম্বরটি আমরা পড়বো। একজন হুইচ বুকস ডু রিড, তুমি কোন কোন বই পড়ো বা কোন বইগুলি পড়ো। এখানে বুকসের স্থলে যে কোনো নাউন বসিয়ে পড়েন এবং অর্থাৎ কোন কোন বা কোনগুলি এর সাথে যে শব্দ বসিয়ে পড়লে মানানসই হবে সে ধরনের শব্দ বসিয়ে পড়ুন। যেমন হুইচ গার্লস, কোন কোন মেয়ে বা কোন মেয়েগুলি। হুইচ টিচার্স, কোন কোন স্যার বা কোন স্যারগুলি। এইভাবে হাজার হাজার বাক্যাংশ বানাই কিন্তু পড়া যায়, তাই পড়তে থাকুন, ইনশাল্লাহ পেরে যাবেন। এখন আসেন হুইচ টাইপ অফ বুকস ডু রিড, কোন ধরনের বই, কোন ধরনের বই তুমি পড়ো। এখন বন্ধুগণ লক্ষ্য করুন যে হুইচ টাইপ অফ পেন, কোন ধরনের কলম। হুইচ টাইপ অফ কোয়েশ্চেন্স, কোন ধরনের প্রশ্ন। হুইচ টাইপ অফ সাবজেক্ট, কোন ধরনের সাবজেক্ট। হ্যাঁ, এইভাবে কমপক্ষে 50টি শব্দ বানিয়ে বানিয়ে পড়তে থাকুন। এখন আসুন হুইচ টাইপস অফ বুকস, কোন কোন ধরনের বই ডু ইউ রিড, তুমি পড়ো। যে বুকস এর স্থলে যে কোনো বস্তু শব্দ বা নাম বসিয়ে পড়ুন এবং কোন কোন ধরনের শব্দের সাথে যে শব্দটি বসলে মানানসই হবে সে ধরনের শব্দ বসিয়ে পড়ুন। যেমন হুইচ টাইপস অফ পেন্স, কোন ধরনের কলমগুলি। হুইচ টাইপস অফ কোয়েশ্চেন্স, কোন ধরনের প্রশ্নগুলি। এইভাবে আপনি বানিয়ে পড়বেন। হ্যাঁ, এখন আসুন বন্ধুগণ হুইচ বুক, কার বই। হুইচ দিয়ে পড়ো, হুইচ বুক ডু ইউ রিড, তুমি কার বই পড়ো। হ্যাঁ বন্ধুগণ, হুইচ বুক, এখানে হুইচ সন, কার সন্তান। হুইচ ডটার, কার মেয়ে। হুইচ ব্রাদার, কার ভাই। হুইচ স্টুডেন্ট, কার ছাত্র। হুইচ পেন, কার কলম। হুইচ হাউস। এইভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে কিন্তু পড়া যায়, হুজের সাথে নাউন বসে পড়া যায়, তাই পড়তে থাকুন। এখন আছে হুইচ বুকস ডু ইউ রিড, তুমি কার কার বই পড়ো বা কোন কোন কার বইগুলি পড়ো। হ্যাঁ, বুকের স্থলে যে কোনো নাউন বসিয়ে পড়া যায়। এইভাবে হুইচ সন্স, হুইচ ডটার্স, হুইচ ব্রাদার্স এভাবে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম একটু জেনে নেই। তা আজকে আলোচনা থেকে আমরা শিখে নিলাম যে অবজেক্ট রূপে পজিটিভ প্রনাউন যেভাবে বসে, পজিটিভ প্রনাউনগুলি আমরা জেনে গেলাম। এখানে অতিরিক্ত ডাবলস ওয়ার্ড যেমন হোয়াট, হুইচ, হুইচ এগুলো রয়েছে, এদের ব্যবহারগুলি যেভাবে হবে এখানে এই ভিডিওতে আমরা আলোচনা করেছি, তাই আপনারা দেখুন। ইনশাল্লাহ যাদের বইটি দরকার তারা বইটি সংগ্রহ করতে পারেন। ইনশাল্লাহ এই বইটি আপনাদের যে কোন ধরনের সমস্যার সমাধান বা ইংরেজি যে কোন ধরনের প্রশ্ন উত্তর সবকিছু এই বইতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এছাড়া আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।